হ্যাঁ স্যার বলুন। তোমরা এখানে শান্ত হয়ে দাঁড়াও। তোমাদের সাথে মাস এডুকেশন এক্সটেনশন অফিসার কথা বলবে। স্যার আসুন। স্যার আসুন। গুড আফটারনুন স্যার। তোমরা সবাই ভালো আছো? হ্যাঁ স্যার। তোমাদের সঙ্গে কিছু কথা আমি বলতে চাই, তোমরা বলবে তো? হ্যাঁ স্যার। তোমাদের খাদ্য, বস্ত্র, শিক্ষার কথা বলো। স্যার আমি বলবো, বলো বলো। আমরা খুব আনন্দে পেট ভরে খেতে পাই। তারপর স্কুলে গেলে মিড ডে মিলের খাবার পাই। সপ্তাহে মাছ, মাংস, দুধ, ডিম সব খেতে পাই স্যার। বেশ বেশ, খুব ভালো। বসো। তুমি কিছু বলতে চাও? হ্যাঁ স্যার। বলো। আমাদের জামা জুতোর কোনো অভাব নেই। সরকার থেকে শীত, গ্রীষ্ম, বর্ষার পড়ার সব পোশাক পাচ্ছি। এছাড়াও বিদ্যালয়ে যাওয়ার স্কুল ড্রেসও পাই সরকার থেকে। তাই আমাদের পোশাকের কোনো অভাব নেই স্যার। ভেরি গুড। বসো বসো। তুমি কিছু বলতে চাও? হ্যাঁ স্যার। বলো। বই, খাতা, কলম, স্কুল ব্যাগ, পেন, সাইকেল সব আমাদের সরকার থেকে দিয়েছে। আমাদের আর কোনো কিছুরই অভাব নেই স্যার। বেশ বেশ, খুব ভালো। স্যার আমি বলবো, বলো বলো। পড়ালেখার বাইরে বিভিন্ন ধরনের হাতের কাজ শিখছি। খেলাধুলা, সমাজসেবার প্রশিক্ষণও পাই। গান বাজনা, কম্পিউটার সবই শিখছি এখানে। এছাড়াও সরকার তো আমাদের বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ করে দিয়ে প্রেরণা যোগান স্যার। ভেরি গুড। বসো। স্যার আমি বলবো, বলো বলো। ছাত্রছাত্রীদের শিক্ষার জন্য সরকার তো কন্যাশ্রী, শিক্ষাশ্রী, স্কলারশিপ, যুবসাথী, মিড ডে মিল বিভিন্ন আর্থিক সাহায্য দিচ্ছে। তা দিয়ে মানুষ হওয়ার স্বপ্ন দেখে স্যার। আমাদের মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী সবাই স্বপ্ন দেখায় স্যার। বেশ বেশ, খুব ভালো। তোমাদের স্বপ্ন স্বপ্ন কি? বড় হয়ে কি হতে চাও? বড় হয়ে ডাক্তার নয়, ইঞ্জিনিয়ার নয়, মানুষের মতো মানুষ হতে চাই স্যার। বেশ বেশ, খুব ভালো। ভালো থেকো সবাই। আর তাহলে আসি। থ্যাংক ইউ স্যার। ও স্যার, আপনি এসে গেছেন? আপনি বসুন, আমি বাচ্চাদের ডেকে নিচ্ছি। চল চল, স্টার্ট তুমি। স্যার এসে গেছে। গুড ইভিনিং স্যার। ইভিনিং ইভিনিং, বসো। আসো আসো। হ্যাঁ স্যার। স্যার, সুইডেন থেকে ফ্রাইডে ফর ফিউচার বলেছে আমাদের জলবায়ু প্রকৃতিকে রক্ষা না করলে আগামী প্রজন্ম অনাহারে, জল কষ্টে পৃথিবীতে আর টিকতে পারবে না। তাই আমাদের যত্নবান হতে হবে। বেশ, বসো বসো। বিল, তুমি কি বলতে চাও? আমি সেই পাগলটার কথা বলি স্যার, যে প্রতি বছর 15 আগস্টের পরের দিন নর্দমা, ডাস্টবিন, রাস্তায় যত ছিঁড়া ফাটা, মোচড়ানো দমড়ানো জাতীয় পতাকাগুলো কুড়িয়ে নিয়ে বস্তায় ভরে দূর থেকে দূরে চলে যায় আর বলতে থাকে জাতীয় পতাকা কেউ যেন পা দিয়ে পাড়িয়ে না যায়, কেউ যেন পা দিয়ে না যায়। বেশ, খুব ভালো। বসো বসো। শুধু তুমি বলো। আমি দেখেছি স্যার, জাতীয় পতাকা 5 রং। বাবাকে যখন কপিল বন্দি করে আনে, বাবার দেহটা জাতীয় পতাকায় ঢাকানো ছিল।
দেখেছি তাতে লাল লাল দাগ চোখ, তাই গেরুয়া, সাদা, সবুজ আর মাঝে নীল চক্র মিলে 4 রং, লাল লাল দাগ চোখ মিলে 5 রং স্যার। আমার চোখ জলে ভরে গেল। ভালো করে পড়াশোনা করো। থ্যাংক ইউ স্যার। गाँव पासे से बेस आते दूर पासे तो मेरा सब माटे बहुत मेरे सब ग्राम में बाहर माटे नहीं बचो बसो बसो की पूछले তোমরা বাংলা স্যার। আজ আমি তোমাদের সমাজ সেবা প্রশিক্ষণ ক্লাস নেব তোমরা তৈরি তো হ্যাঁ স্যার। বন্যা প্রাকৃতিক দুর্যোগ মানুষের বিপদে তোমরা মানুষের পাশে দাঁড়াও তোমরা তোমাদের সব কিছুতে সাহায্য করবে ভয় পাবে না বুঝলে হ্যাঁ স্যার। এবার প্রশ্ন করো ভালো হচ্ছে ভালো আজ তাহলে আসি থ্যাংক ইউ স্যার।